শরীর অসুস্থ, ভালো জিনিসও ভালো লাগে না। শরীর যখন অসুস্থ, ভালোবাসার মানুষের চেহারাও দেখতে ইচ্ছে করে না। শরীর যখন একটু আনইজি লাগে, তখন বাচ্চারাও চিল্লাইলে মেজাজ গরম হয়ে যায়। শরীর যখন একটু খারাপ লাগে, তখন আপনার কোথাও যেতে ইচ্ছে করে না। লন্ডনের বিষয় এনে দিলেও আপনি সেটার দিকে তাকাইতে ইচ্ছা করবে না। আপনি বলবেন রব চলে না, শরীর চলে না, শুয়ে থাকা ছাড়া আমার আর কিচ্ছুই ভালো লাগে না। কিন্তু যখন রবের প্রিয় শরীর খারাপ হয়, আইয়ুব আলাইহিস সালাম, সুবহানাল্লাহ জোরে বলি না, একই শরীর খারাপটা যখন রবের প্রিয় বান্দার হয়, তখন ওনার শরীর থেকে পুঁজ পড়লেও উনি বলে আলহামদুলিল্লাহ, পোকা পড়লে বলে আলহামদুলিল্লাহ, পোকাটা তোলে বলে আলহামদুলিল্লাহ, শরীর পচন ধরেছে বলে আলহামদুলিল্লাহ, পরিবার ছেড়ে গেল বলে আলহামদুলিল্লাহ, শুতে কষ্ট বলে আলহামদুলিল্লাহ, হাঁটতে কষ্ট বলে আলহামদুলিল্লাহ, গোসল আগের মতো করতে পারে না বলে আলহামদুলিল্লাহ। জগৎ প্রশ্ন করে অবাক হয়ে, আমরা সামান্য একটু প্রেসার বাইরে গেলে কাত হয়ে শুয়ে থাকতে হয়, আমাদের একটু ডায়াবেটিস একটু নীলের দিকে গেলে দুনিয়াদারি উল্টায় যায় মাথা চক্কর মেরে। আপনার শরীরের আফাত ও মস্তকে এত রোগ আর রোগ, এত রোগ আর রোগ, তারপরে মুখে মুস্কি হাসি। ব্যাপারটা কি? আইয়ুব নবীর দরবার থেকে উত্তর আসবে, যেই জায়গায় অশান্তি হওয়া সেটার নাম মন। আর আমি আইয়ুব আমার মনের সাথে দুনিয়ার কানেকশন লাগাই নাই, শান্তি দাতা রবের দরবারে কানেকশন লাগিয়েছি। কষ্টের মধ্যেও শান্তির দেখা মিলে যাচ্ছে। রবের কাছে বোকা বান্দারা বলে, মওলা ভুল করছি, শান্তি খুঁজছি যার কাছে, আই লাভ ইউ। 3-4 দিন বলে আই হেট ইউ। তো মানুষ সুখের জন্য বিয়ে করে, আদালতে এত মামলা কেন? মানুষ শান্তিতে থাকার জন্য জায়গা কিনে, এত মামলা কেন? মনে রাখবেন, যদি কানেকশনটা ঠিক জায়গায় না লাগে, কখনো বাতি জ্বলবে না। রব বলে যে বান্দারে, আমি তোকে জায়গা কিনতে নিষেধ করি নাই, দুনিয়ার জায়গা তুই কিন, ঘর বানাই তুই থাক, ডুপ্লেক্স বাড়িও যদি বানাইতে ইচ্ছা করে হালাল ভাবে কামাই তুই বানা, আমি রব বাঁধা দিব না। তুই ব্যবসা কর, তুই চাকরি কর, তুই বিয়ে কর, তুই সংসার কর, তুই আমেরিকায় যা, তুই লন্ডনে যা, আমি কিচ্ছুতে বাঁধা দিব না। কিন্তু বান্দা এতটুকু মনে রাখিস, দিন শেষে যেহেতু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে আমার কাছে যেহেতু বাধ্য হয়ে আসতেই হবে, চালাকি করে আগে থেকে কানেকশনটা জোর লাগাই রাখ। আমি রব যদি তোর সাথে হয়ে যাই, দুনিয়াটাও তোর জান্নাত হয়ে যাবে। আল্লাহ চাই কি? আমাকে এমন ভাবে ভয় কর, এই ভয়টা হবে প্রেমের ভয়। কেমন? আমি নামাজ না পড়লে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, সেজন্য আমি নামাজটা পড়েছি। সব সুযোগ থাকার পরও টেবিলের নিচ থেকে আমি 2 নম্বর টাকা নিব না, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি সন্তান হয়ে মা বাবার সাথে চিল্লাই কথা বলবো না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি স্বামী হয়ে বউকে যৌতুকের জন্য অত্যাচার করব না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি স্ত্রী হয়ে স্বামীকে কাবিনের জন্য জোরাজুরি করব না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি ভাই হয়ে ভাই বোনের সম্পদকে দখল করব না, আমার রব নারাজ হয়ে যাবে। এটা হচ্ছে মহাব্বতের ভয়। 100 বছর অপরাধ করে ইসলাম ধর্ম গ্রহণ করে কেউ যখন মুসলমান হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, রব বলে যে তোর সারা জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম। অ্যারেস্ট তো দূরের কথা, সামান্য সাজা তো দূরের কথা, 30 বছরে যা গুনাহ করছস তুই, কালিমা পড়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন তোর গুনার খাতাকে এমন ভাবে মুছে দিলাম, এই মাত্র যেন তুই মায়ের পেট থেকে নবজন্ম হয়েছিস এমন মাসুম বানাই দিলাম। মাসুম। তুমি যখন আমি নবীকে সব সময় মনে রাখবা, আমি নবীকে প্রাণ ভরে ভালোবাসবা, তখন অনেক সময় তোমার শরীর বলবে যে না 10 মিনিট ঘুমায় তারপরে নামাজটা পড়বো, ওই শয়তানের ট্র্যাপে তুমি পড়ে নামাজ কাজা হয়ে যাবে। তখন যদি তুমি আল্লাহকে প্রেমের ভয়টা করো, আমাকে মহব্বতটা করো, তখন ঈমান তোমার জেগে উঠবে। শরীর তো দিয়েছে আল্লাহ, শক্তি আল্লাহ ব্যবস্থা করে দিবে, নামাজ আমি দাঁড়া যাই, যা হওয়ার হয়ে যাবে, ওই নামাজটাই রবের দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এমন একজন রব আমাদের আছে না নাই? আমাদের টেনশন করার দরকার কি রে ভাই? যিনি চাইলে রাত্রে দিন বানাইতে পারে, উনি আমাদের আছে, তারপরে বলে আমরা টেনশন করি। সামান্য একটা নেতা থাকলে আমাদের বুক ফুলে যায়, আর বড় ভাই আছে তো, কিন্তু আল্লাহ আছে আমাদের, কিন্তু আমাদের এত টেনশন বুক ফুলায় বলতে পারি না কেন? কারণ কানেকশন তো লাগাইতেই পারি নাই, কানেকশন তো লাগাইতে পারি নাই। সোয়াব করেছি একটা, গুনাহ করেছি 10টা, উপকার করেছি একবার, খোটা দিয়েছি 100 বার। কানেকশন লাগাইতে পারি। সবাই কিন্তু শান্তিতে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়, দুনিয়াতেও শান্তি চায়, দুনিয়াতেও শান্তি চায়, মরণের পর কবরও একটু শান্তি চায়, হাসরের মধ্যেও একটু শান্তি চায়,
জান্নাতের মহাশান্তিটাই চায়। কষ্ট কেউ চায়? একটু রিপ্লে দিতে হবে ভাইয়া। কষ্ট কেউ চায়? দুঃখ কেউ চায়? যন্ত্রণা কেউ চায়? এবার চানেওয়ালা শান্তি বান্দা। আর বান্দা ভালো করে জানে শান্তিটা এসি থেকে আসে না, ব্যবসা থেকে আসে না, চাকরি থেকে আসে না, বউ থেকে আসে না, স্বামী থেকে আসে না, মা বাবা থেকে আসে না, বেড়াতে গেলে আসে না, কক্সবাজার থেকে আসে না, লন্ডন থেকে আসে না, আমেরিকা থেকে আসে না। সবাই শান্তি যারা চায় সবাই জানে শান্তিটা আসে আমার রবের দরবার থেকে, আমার রবের দরবার থেকে। রবের দরবার থেকে শান্তি আছে। এখন বান্দাদের ভিতর দুই দল হয়ে গেল। যারা সত্যিকার চালাক তারা বলে আমার শান্তি দুনিয়াতেও লাগবে, কবরও লাগবে, হাসরও লাগবে, জান্নাতও লাগবে, ঘরেও লাগবে, বাহিরেও লাগবে, ব্যবসায়ও লাগবে, চাকরিতেও লাগবে, ঘরেও লাগবে, কাজেও লাগবে, আমার মনেও শান্তি লাগবে, আমার মাথায়ও শান্তি লাগবে। এবার সে চালাক বান্দাটা যেখান থেকে শান্তি আসে ওই রবের সাথে সম্পর্ক সুন্দর করে ফেলে শান্তির জগতে বসবাস। আর আমাদের মতো বোকা যারা আছে তারা শান্তির খোঁজে কখনো কক্সবাজার যায়, কখনো আমেরিকা দৌড় মারে, কখনো লন্ডন দৌড় মারে, কখনো গার্লফ্রেন্ড বানায়, কখনো বিয়ে করে, কখনো ঘুরতে যায়, কখনো ডেটিং মারে, কখনো মোবাইল ছিপে, কখনো গেম করে। বাস্তবে দেখা যায় 2-3 মিনিটের বেশি শান্তি পাওয়া যায়। কিন্তু চালাক বান্দারা এমন ভাবে কানেকশনটা লাগাই ফেলে, ওই কানেকশন লাগানো ওয়ালা বান্দা যখন নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়েছে, আগুনের কর্ম জ্বালাই ফেলা, অশান্তি করা, কিন্তু ইব্রাহিম যখন গিয়েছে ওই ইব্রাহিম যাওয়ার সাথে সাথে আগুনটা জ্বালানো বন্ধ করে শান্তির হয়েছে। কিছু কিছু জায়গায় একটু ব্রেক বসাতে হবে, কিছু কিছু জায়গায় গাড়ির স্পিডটা একটু বাড়াইতে হবে, কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু স্থির হতে হবে। এই তিনটা কাজ করতে পারলে দুনিয়া আপনি যেখানে বসে থাকবেন, বিশ্বাস করেন ভাই, আপনি একা রুমে বসে থাকলেও আপনার শান্তির জন্য আপনি একাই যথেষ্ট হয়ে যাবেন। আচ্ছা, অনেকের হয় কিনা একটু উত্তরটা দিবেন তো। অকারণে মন খারাপ হয় অনেক সময় ভাই, একটু সবাই বলে, মানে কোনো কারণ নাই কিন্তু কিছু ভালো লাগছে না। আবার অনেক সময় অকারণে বেশি খুশি খুশি লাগে, নাচতে মনে হয়, হয় একটু জোরে বলে না হয়। তেমন কোনো কারণ নাই কিন্তু কেমন জানি মন খুশি খুশি লাগে, ফগটা চা আছে কিন্তু দিলেই মন চায়। মনে রাখবেন এই সময় যখন আসবে আপনার বুঝবেন আল্লাহ পাক আপনাকে স্পেশাল একটা রহমত করেছে। এটাকে যদি ধরে ফেলতে পারেন, এটাকে ধরে যদি সাথে সাথে শুকরিয়া সিজদা আদায় করতে পারেন, এটাকে ধরে যদি আপনি দুশমনকে মাফ করে দিতে পারেন, এটাকে ধরে যদি আপনার আপন যারা পরিবারের যারা ঝগড়া হয়েছে তাদের সাথে মিট করাই দিতে পারেন, আল্লাহ পাক আপনার এই সুখটাকে আরো লম্বা করে দিবে। কিন্তু আমরা বুঝতেও পারি নাই, ধরতেও পারি নাই, চিনতেও পারি নাই, রাখতেও জানি না। দিন শেষে বোকা হয়ে চালাকের ভাব নিয়ে বেঁচে রইলাম। কবরে যাওয়ার পরে যখন ফেরেশতারা তিনি খাওয়া দাওয়া করার সময় ওনার স্ত্রী বললেন, দেখেন সঙ্গী কাকে বলে। স্ত্রী বললেন, আচ্ছা স্বামী, আমি একটা জিনিস বুঝতেছি না, আমাকে একটু পরামর্শ দেন। বলে যে কি পরামর্শ? বলে যে পাশের বাড়ির একজনে আমাকে কিছু স্বর্ণ রাখতে দিছে, পাশের বাড়ির একজন আমাকে কিছু স্বর্ণ রাখতে দিছে। 1 সপ্তাহ পরে সে আবার স্বর্ণগুলো নিতে আসছে, আমি তাকে দিয়ে দিছি। আচ্ছা, এখানে কি আমার কান্না করা দরকার নাকি মন খারাপ করা দরকার? তখন স্বামী বললেন, এখানে কান্নাও করার দরকার কি, মন খারাপও দরকার কি? যার সম্পদ সেই নিছে, তোমার কি আমার কি? এবার বউ বলছেন, স্বামী, আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিয়েছিল, আল্লাহ আমাদেরকে একটা সন্তান, আবার কিছুদিন পরে উনি আমার সেটা নিয়ে গেছে। এবার সন্তানের বাপ বুক ফেটে যাওয়ার কথা স্বাভাবিক। উনি ওনার স্ত্রীর চেহারার দিকে তাকায় রবের দরবারে হাত তুলে বলে, মাওলা, তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, এমন একজন বউ আমার জীবন সাথী দিয়েছো। আল্লাহ, তোমার দরবারে চাই আমি ওর সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ উচ্চ আওয়াজ একবার বলিন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই ঘরে 12টা সন্তান দান করেছেন। তা আল্লাহ কি করলেন? আল্লাহ একটু পরীক্ষা করছেন, আমার বান্দা আমার থাকে নাকি থাকে না, একটু দেখি। আপনারা তো মাঝে মধ্যে করেন, জেলখানার মধ্যে শান্তি না অশান্তি? একটু জোরে বলেন না। খাবার না থাকলে, জোরে বলেন, খাবার না থাকলে, বন্দি করে রাখলে, এমন জায়গায় বন্দি করছে নড়াচড়া করার সুযোগ নাই, ঘুমানোর সুযোগ নাই, বাথরুমের সুযোগ নাই,
খাওয়ার সুযোগ নাই, জগৎ বলে অশান্তি। ইউনূস আলাইহিস সালাম বলে যে একটু আমার দিকে তাকা। হ্যাঁ বোম মারি দিন, যাও আসবে ছোট হইলে আর কেন জোর অহং করি সুবহানাল্লাহ। ইউনূস নবী বলে একটু আমার দিকে তাকা। আমি ইউনূস মাছের পেটে, ওই মাছটা সাগরের গভীরে, গভীরে অন্ধকার, মাছের পেটে অন্ধকার, 40টা দিন পার হয়েছে, আমি ইউনূসের খবর হয় নাই। অথচ তোরা 3 মিনিট কাটলে তোদের খবর হয়ে যেত। আমি ইউনূস মাছের পেটের ভিতরে এত শান্তিতে ছিলাম, কারণ শান্তিদাতার সাথে আমার সম্পর্ক সুবহানাল্লাহ। শান্তিদাতার সাথে আমার সম্পর্ক, হাত কাটলে ব্যথা লাগে, পা কাটলে ব্যথা লাগে। আর ওইদিকে নবীর আওলাদ ইমাম হুসাইন গর্দান কেটে মুস্কি হেসে হেসে গর্দান কাটিয়ে দিয়েছেন, কারণ শান্তিদাতার সাথে সম্পর্ক করেছেন। দুনিয়াও জান্নাত, আখিরাতও জান্নাত হয়ে গিয়েছে। ভাই হিসেবে বলেন, আবদার করে আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর ওয়াস্তে আজকে থেকে কারো দোষ দেখবেনও না, বলবেনও না, শুনবেনও না। অন্তত 2টা সপ্তাহ এইভাবে চলেন, না অনলাইনে না অফলাইনে, কারো দোষ দেখবেনও না, বলবেনও না। কারণ বিচার করার অধিকার আমার নাই, কারণ আইনের একটা বিচার আছে। জজ যদি মামলার আসামি হয়, সে আর বিচারক থাকতে পারবে? কখনোই পারবে না। সে যত বড় সুপ্রিম লেভেলের বিচারক হোক না কেন, মামলা হয়েছে, সে আর বিচারের আসনে বসতে পারবে না। কারণ আসামি কখনো বিচারক হতে পারে না। আমি আমার গুনার আসামি, আপনি আপনার গুনার আসামি। তা আমি নিজে আসামি হয়ে আপনার বিচার করার অধিকার নাই। আর বিচার করলেও কখনো পাক্কা বিচার হবে না, 19-20 হবে। তাই তো আল্লাহ হাসরের ময়দান রেখেছেন, যেখানে আহকামুল হাকিমিন নিজেই বিচার করবেন। আর ওই বিচারে কখনো 19-20 হবে বিচার, ওইটার জন্য অপেক্ষা করেন, ওই বিচারের জন্য অপেক্ষা করেন। এখানে বিচারক হতে যাইয়া নিজে আসামি হইয়েন না। আমরা বেইজ্জতির মালা নিয়ে কবরে যেতে চাই না, ইজ্জতের মুকুট নিয়ে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কি না? আমরা রবের নারাজি বান্দা হয়ে অপমানিত হাসরে হতে চাই না। আমরা রবকে খুশি করার সর্বোচ্চ চেষ্টা করে তারপরে হাসরে যেতে চাই। 2 হাত তুলে দেখাই, বলেন ইমানদার ভাইয়েরা ঠিক কি না? ও বান্দা, যারা তোমরা শান্তি চাও, যেই হোক, যারা শান্তি চাও, আমি শান্তিদাতার সূত্রটা মনে রাখবা। আমি যারে তারে শান্তি দিই না। আল্লাহ কারে দাও? রব বলে যে আমি শুধু আমার মুমিন বান্দা যারা, তাদেরকে শান্তি দান করি। রব বলে যে তুমি যদি শান্তি পেতে চাও, দ্বিতীয় কোনো অপশন নাই, তোমাকে মুমিন হতেই, বলেন মুমিন হতেই, মুমিন হওয়া ছাড়া তুমি যে হো। তুমি যখন শান্তি পাবা না, আমি যখন দিব না, বিশ্বের সুশ্রেষ্ঠ সুন্দরী বউ যদি তুমি পাও, সেগুলোরও শান্তি লাগবে না, মনেরও শান্তি লাগবে না, কানেরও শান্তি লাগবে না, বুকেরও শান্তি লাগবে না। বউয়ের মিষ্টি কথাটাও তোমার কাছে অনেক সময় বিষের মতো লাগবে। আর আমি রব যদি শান্তি না দিই, তোমার শ্রেষ্ঠ হ্যান্ডসাম হাজবেন্ড পাওয়ার পরও শান্তি পাবে। কথা কি এতটুকু বুঝতে পেরেছি? তাহলে রব শর্ত দিয়েছেন কি হতে হবে? ভাই একটু জোরে বলেন না, কি হতে হবে? এখানে কারো কোনো সন্দেহ আছে? এখানে কি আল্লাহ কারো পক্ষ নিয়েছেন, কারো বিপক্ষ নিয়েছেন, এমন কোনো হতে পারে? মুমিন হয় 2 ভাবে। একদম শর্টকাটে মনে রাখার জন্য বলি, মুমিন হয় কয় ভাবে? একটা হচ্ছে ভিতর থেকে, একটা হচ্ছে বাইরে থেকে। যেমন কালিমা যেটা আমরা পড়ি, কিংবা কেউ যদি মুসলমান হতে চায় কালিমা পড়ে, সে যদি সারাদিন ভর মুখে কালিমা পড়ে কিন্তু সেই কথার মনে বিশ্বাস থাকে না, তাহলে সে মুসলমান কখনো হতে পারবে না। মুখেও স্বীকৃতি যা হবে, মনেও তা বিশ্বাস যদি থাকে বরাবর, তাহলে সে মুসলমান হিসেবে গণ্য হয়ে যাবে। মুমিন বান্দার 2টা ক্যারেক্টার, একটা ভিতরগত, একটা বাহিরগত। অনেকে মুখে আপনাকে ভালোবেসে উড়াই ফেলে, মনের মধ্যে ভালোবাসা, সেটাকে আমরা মুনাফিক বলি। কারণ মুমিনের অপোজিট কি? এই তো মাশাআল্লাহ বলে না, মুমিনের অপোজিট কি? মুনাফিক। আর মুনাফিকের সাথে জান্নাতের কোনো সম্পর্ক, মুনাফিকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক, মুনাফিকের সাথে নবীর কোনো সম্পর্ক, মুনাফিকের সাথে শান্তির কোনো সম্পর্ক। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। কয় সাইড বললাম ভাই? জোরে বলেন, কয় সাইড? মুমিন বান্দার জবান মুমিন, মুমিন বান্দার লেনদেনও মুমিন, মুমিন বান্দার হাতও মুমিন, মুমিন বান্দার নজরও মুমিন,
একটু জোরে। মুমিন বান্দার বিহেভ মুমিন, মুমিন বান্দার চরিত্র মুমিন, মুমিন বান্দার ঈমানও মুমিন, মুমিন বান্দার তাওয়াক্কুলও মুমিন। সব যখন এক জায়গায় হয় তখন সে বাঙ্গা ঘরের নিচে থেকেও শান্তি পায়। দিবেন কে? আচ্ছা এবার আপনারাই বলেন, এই যা বলেছি এটা কি পড়া এত সহজ না? এটা আমরাও জানি, আপনারাও জানেন, সবাইও জানে, আল্লাহও জানে। সেজন্য আল্লাহ বান্দাদের জন্য রাস্তা সহজ কি করেছেন জানেন ভাইয়েরা? আল্লাহ পাক বলে যে তুই নিয়ত কর আর চেষ্টা কর, তুই বান্দা নিয়ত কর আর চেষ্টা কর, ধৈর্য ধরবি, শুকরিয়া করবি, বাকিটা আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। এবার বান্দা ভিক্ষার হাত নিয়ে বলে যে আল্লাহ শান্তি চায়, রব বলে যে মুমিন হোক। এবার বান্দা বলে যে আল্লাহ মুমিন হতে চায়, রব বলে যে তাহলে নিয়ম মাইনা চল। বান্দা বলে যে আল্লাহ নিয়ম মানতে চাই, তুমি একটু সহজ করে দাও, কারণ আমি আমার যোগ্যতা দিয়ে মুমিন হতে গেলে 100 বছর লাগবে, আমার হায়াত আছে 20 বছর, আমি 100 বছরের 5 বছর কেন পারবো? তখন রব বলে যে একটা কাজ কর, তুই যদি শান্তিটা চাস আর দেরি করিস না, আমার প্রতিনিধি আমার নবীর দরবারে চলে যাও। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। বান্দা তুই আমার নবীর দরবারে যা, কারণ আমার সমস্ত ইনফরমেশন আমি নবীকে দান করে দিয়েছি, আর রহমান আল্লামাল কোরআন দিয়ে দিয়েছি। আর একটু জোরে বলেন না, আমার নবীর কাছে গিয়ে পরামর্শ নে। এবার আমরা নবীর দরবারে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আমরা শান্তি চাই, মুমিন হতে চাই। নবীজি বললেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। অন্য হাদিসে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত আগে একটা কাজ করো, সবচাইতে বেশি আমি নবীকে ভালোবাসা শুরু করো। মাদ্রাসার ছাত্র ভাইরা যদি থাকেন একটু খেয়াল করবেন, নবী বলছেন মুমিন যদি হতে চাও সবচাইতে বেশি আগে আমাকে ভালোবাসা শুরু করো। ইয়া রাসূলুল্লাহ কাজের সাথে আপনার ভালোবাসার সম্পর্ক কি? সুন্দর কথার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক কি? নবী বলে মানুষ কন্ট্রোল হয় দুই ভাবে, হয়তো প্রেমে নয়তো ভয়ে। তো বন্ধু বলে আমরা বললাম সারস নাই, সাসাই বলছে সারস নাই, কার জন্য সারলি? যার আমি দিল দিয়েছি, যাকে আমি ভালোবেসেছি। মানুষ দুই ভাবে কন্ট্রোল হয়, মনে রাখবেন, হয়তো প্রেমে নয়তো ভয়ে। তো এই মানুষকে জান্নাতি বানানোর জন্য চরিত্র ঠিক রাখার দরকার, কথা ঠিক রাখার দরকার, বসার ঠিক রাখার দরকার, লেনদেন ঠিক রাখার দরকার, লেনদেন ঠিক রাখার দরকার, চরিত্র ঠিক রাখার দরকার, সংসার ঠিক রাখার দরকার, সমাজ সুন্দর রাখার জন্য মানুষ ঠিক রাখার দরকার, মন ঠিক রাখার দরকার। রব এমন ভাবে ডিজাইন করেছেন, রব বলে যে ইত্তাকুল্লাহ, ও বান্দা আমাকে ভয় কর, ইত্তাকুল্লাহ ভয়টা আমাকে কর, মহব্বতটা আমার নবীকে প্রাণ ভরে করো।